অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরী কানায় ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর যুগল কিশোর ভজ নিতাই বল নিতাই বল নিতাই বল নিতাই দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই দেখো নিতাই বল নিতাই তোমরা বলো নিতাই বলো নিতাই বলো নিতাই গেলে নিতাই পেতে নিতাই ধরো নিতাই ধরো নিতাই ধরো নিতাই দেখো নিতাই যাই নিতাই পাই নিতাই নাচে নিতাই নাচে নিতাই নাচি নিতাই নাচি নিতাই আমরা নাচি নিতাই। এই জগতে এত কীর্তন এত আয়োজন কার জন্য বাবা? সব কিন্তু আমার নিতাই চাঁদের জন্য। কেননা মহাপ্রভু সন্ন্যাস নেবার আগে বলেছিলেন নিত্যানন্দ প্রভুকে, দাদা পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হবে মধুর হরিনাম। যাকে দেখবে তাকে হরিনাম দেবে। সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে খ্রিস্টান হোক, সে বৌদ্ধ হোক, এমনকি সে হায়ার কাস্ট হোক, শিডিউল কাস্ট হোক, ধনী হোক, গরিব হোক, মাস্টার হোক বা ছাত্র হোক, আর গুরুদেব হোক বা শিষ্য হোক, তুমি যাকে দেখবে তাকেই হরিনাম দেবে। তবুও যেন কলিযুগের মানুষ একবার হলেও হরিনাম করে। নিত্যানন্দ প্রভু বলেছিলেন, নিমাই আমি যখন রাস্তা দিয়ে হরিনাম করতে করতে যাই, ওই নবদ্বীপের লোকগুলো আমাকে দেখে ঘরের দরজা বন্ধ করে দেয়। মায়েরা মন দিয়ে শোনো, নিত্যানন্দ প্রভু বলছেন, নিমাই রাস্তা দিয়ে যখন হরিনাম করতে করতে যাই, ঘরের দরজা জানালা আমাকে দেখে বন্ধ করে দেয়। মহাপ্রভু বলছেন, দিক নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দিবে তারে। বলছেন যে জিহ্বা কৃষ্ণ নাম করে না, যে জিহ্বা কৃষ্ণ নাম করে না, সেই জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বা। বাবা ব্যাঙের জিহ্বা কেন বললেন? একটা পুকুরের মধ্যে সাপও আছে আবার ব্যাঙও আছে। সাপ জানে না ব্যাঙ কোথায় আছে, আর ব্যাঙ জানে না সাপ কোথায় আছে। কে জানিয়ে দেয়? কে জানিয়ে দেয়? ব্যাঙ জানিয়ে দেয়। ব্যাঙ সাপকে জানিয়ে দেয় সে কোথায় আছে। বলে কি করে জানায়? ওই যখন বর্ষাকালে পুকুরের মধ্যে জল ভর্তি হয়ে যায়, তখন ব্যাঙ জোরে জোরে ডাকতে শুরু করে। আর ব্যাঙের ডাকটা শুনে সাপ বুঝতে পারে ব্যাঙ কোথায় আছে। তাই যে জিহ্বা কৃষ্ণ নাম করে না, সাপ যেমন, এই ব্যাঙ যেমন নিজে ডেকে নিজের বিপদকে ডেকে আনে, ঠিক তেমনি আমরা কৃষ্ণ নাম না করে আমাদের বিপদকে আমরা নিজেরাই ডেকে আনছি। আমাদের চারটি যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি। সত্য যুগে ছিল গোমের যজ্ঞ, ত্রেতা যুগে ছিল অশ্বমেধ যজ্ঞ, দ্বাপর যুগে ছিল রাজসূহ যজ্ঞ, আর আমাদের কলি যুগে হচ্ছে একমাত্র হরিনাম যজ্ঞ। দুগ্ধঞ্চ ভারত, দধিঞ্চ ভাগবত, নবনীঞ্চ টিকা, কৃতস্বাদ হরিনাম। রাক্ষসের খাওয়া, সাপের আহার, ব্রাহ্মণের ভোজন, বৈষ্ণবের সেবা আর ভক্তের প্রসাদ। কয় কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। ক্ষয় ফেরিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। কয় গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে, ভয় ঘরে ঘরে হরিনাম দেন সর্বজনে। ওময় উচ্চৈ স্বরে কাঁদেন প্রভু জীবেরুলা দিয়া, ছয় চেতনা করেন প্রভু কৃষ্ণ নাম দিয়া। ছয় ছল ছল করে প্রভু রাখি নেত্র জল, বর্গের জয় জগৎ পবিত্র কইলেন বহুর কলেবর। ঝয় ঝলমল মুখ যার পূর্ণ শশধর, ইময় এমন কভু দেখি নাই দয়ের সাগর।
তয় টলমল করে অঙ্গ ভাবেতে বিহাল, তয় ঠমকি ঠমকি যায় বলে হরিবল। দয় দৌড় কৌপিন প্রভুর কুটিরও করে, ধয় ঢলিয়া ঢলিয়া পরে গলাধরের কোলে। মধ্যাহ্ন নয় আর কারো সঙ্গ গোড়া না করে শ্রবণ, তয় তাল মান গান রসে মজাই আমন। হৃদয় গৌর হরিবল। হরি হরি বল। শুধু শ্রী কৃষ্ণ কিছু না কৃষ্ণ নামে সুধা কৃষ্ণের কৃষ্ণের কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ কৃষ্ণ বিনা কিছু না কৃষ্ণ সুধা কৃষ্ণ নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্য বাজিছে তারিবা সূর্য বাজিছে তারিবা নয়নে নয়নে কৃষ্ণ স্বরূপ শয়নে স্বপনে নিশীথ চন্দ্রে প্রভাত সূর্যে বাজিছে তারিবা সূর্য বাজিছে তারিবা কৃষ্ণ গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে প্রভাত সূর্য বাজিছে বাজিছে দিবাস গগনে গগনে কৃষ্ণ মূরতি নয়নে নয়নে শৈল চূড়াতে সাগর শুনিলে কৃষ্ণ সংহারি তুমি যে কৃষ্ণ
নিতাই